জামজাম খানা চালু করো, জামজাম খানা যেন চালু করো। আব্দুল মুত্তালিব স্বপ্ন দেনেওয়ালাকে যেই শব্দ স্বপ্নতে দেয় তারে যেন জিজ্ঞাসা করেছিলেন, ওগো স্বপ্ন দেনেওয়ালা বলো বলো গো, জামজাম কি রয়েছে তা আমি জানি না, জামজাম কি তা আমি জানি না, বলো বলো গো জামজামটা কি। সেই মুহূর্তে হযরতে আব্দুল মুত্তালিবকে বলা হয়েছিল, ও আব্দুল মুত্তালিব, জামজাম এমন একটা কূপ রয়েছে, আল্লাহর ইশারায় ইসমাইল পয়গম্বরের, ইব্রাহিম নবীর সন্তান ইসমাইল পয়গম্বরের পায়ের ঠোকারে আল্লাহর আদেশে যে পানিখানা বের হয়েছিল তার নাম হচ্ছে জামজাম। সুবহানাল্লাহ। যে নামটা দুনিয়ার একজন জান্নাতি মহিলা হযরতে মা হাজেরা নামটা দিয়েছিলেন জামজাম। এই বেরাদারিন ইসলাম মুসলমান, আব্দুল মুত্তালিব স্বপ্ন যুগে প্রশ্ন করছেন, মাওলা ইসমাইল নবীর পায়ের ঠোকারে তৈরি তো হয়েছে, কিন্তু আমি তো জানি না জামজামটা কোথায়, কোথায় আছে জামজাম তা তো আমি জানি না, তাহলে আমি তৈরি করব কি করে, বের করব কি করে? মক্কার কোনো ব্যক্তিতে জানে না, আমাদের স্মরণে সেই জামজাম খানা নাই, কোথায় আছে কি করে বের করব? বন্ধু আমার বেরাদার মুসলমান, আব্দুল মুত্তালিব নবী দোজাহানের দাদা জানকে বলা হয়েছিল স্বপ্ন যুগে, যেন বলা হলো আব্দুল মুত্তালিব সকালে কোদাল নিয়ে বাড়ি থেকে তুমি বের হবে, ও আব্দুল মুত্তালিব মাঠে দেখবে একদিকে গোবর হবে অপর দিকে রক্ত হবে, এই গোবর এবং রক্তের মাঝে দেখবে একটা কালো কাকে, নিজের চোঁচটা মারবে, সেই জায়গাতে গর্ত করবে, যেই জায়গাতে কালো কাক গর্ত করবে সেখানে তুমি গর্ত করিও, সেখানে জামজাম কূপটা বেরিয়ে আসবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই জায়গাতে মক্কা নগরের কিছু মূর্তি পূজারী গোরেরা ওসাফ এবং নাইলা দুটো মূর্তির নামে তারা কুরবানি করত, তারা উট জবাই করত, যার কারণে একদিকে গোবর অপর দিকে রক্ত বলা হয়েছে। বিরাদার মুসলমান বাবা জীবন ভাইরা আমার, ওসাফ এবং নাইলা হচ্ছে দুটো মানুষ যারা আল্লাহর অসন্তুষ্ট হয়ে, আল্লাহ নারাজ হয়ে যাদেরকে পাথর করে দিয়েছিল। এই বেরাদারিন ইসলাম মুআজ্জাজ সামনে কিরাম, মক্কা কাবা ঘরের ভিতরে কুকর্ম করার জন্য ওসাফ এই বেরাদার একজন ছেলে, নাইলা নামে একটা মেয়ে কাবা ঘরের ভিতরে আব্বাজি আমার জেনাকারীর জন্য হাজির হয়েছিল। যেমনই ছেলেটা হাত আগে বাড়াতে যাবে, বন্ধু আমার বেরাদার মুসলমান, আল্লাহর হুকুমে দুইজন দুই জায়গাতে আপনার পাথরের মূর্তি হয়ে গেছে। সুবহানাল্লাহ। বন্ধু আমার বেরাদার মুসলমান, সেই তখন থেকে কাবা ঘরের ভিতরে মূর্তি রাখা আরম্ভ হল। আবু জেহেলের দলের লোকেরা, মক্কার কাফিরগণেরা নিজের নিজের নামে, যারা বংশের মধ্যে সম্মানিত ব্যক্তি তাদের নাম ধরে ধরে এক একটা মূর্তি রাখতে লেগেছিল। বন্ধু আমার বেরাদার, এই মুআজ্জাজ সামনে কিরাম বাবা জীবন ভাইরা আমার, ওই ওসাফ এবং নাইলাকে ওই জামজাম কুয়ার মধ্যে ফেলে বন্ধ করা হয়েছে। মুআজ্জাজ সামনে কিরাম বাবা জীবন ভাইরা আমার, আব্দুল মুত্তালিবকে আদেশ হলো, আমার আব্দুল মুত্তালিব, বেরাদার মুসলমান বাবা জীবন ভাইরা আমার বেরাদার, আবার আব্দুল মুত্তালিব সকাল হয়েছে। আব্দুল মুত্তালিবের ওই মুহূর্তে একখানা বেটা, বেরাদার মুসলমান বড় বেটা যার নাম ছিল হারিস, ওই হারিসকে সঙ্গে করে নিলেন। বেটা রে, ও বেটা হারিস, চলো চলো ময়দানে চলো বেটা। বেটাকে সঙ্গে করে নিলেন, কোদাল যেন নিলেন। আব্দুল মুত্তালিব আমার বাড়ি থেকে আব্বাজান আমার বের হলেন, বাড়ি থেকে আব্বাজান আমার বের হলেন। জামজাম কূপ কোথায় রয়েছে সেই
জামজাম কুমকে তৈরি করবেন। আদম বেরাদার মুসলমান আব্দুল মুত্তালিব যেন বের হলেন। বাবা আব্দুল মুত্তালিব মাঠে গিয়েছেন, দেখে যে জায়গাতে মক্কার কাফির গনেরা আপনার উট জবাই করে, ওসাফ নাইলার নামে কুরবানি করে, বাবা জবাই করে, ওই জায়গাতে একদিকে গোবর পড়ে আছে, অপরদিকে রক্ত পড়ে আছে, মাঝে আপনার কি বলে কালো কাকে যেন চোচ মারে। আব্দুল মুত্তালিব বলেছিলেন, বেটা এই জায়গাতে গর্ত করো। রাত্রিবেলাতে স্বপ্ন যুগে এই জায়গাতে জামজামের ব্যাপারে আমাকে যেন বলা হয়েছে। বেটা আব্দুল মুত্তালিব গর্ত করতে আরম্ভ করলেন, মক্কার কাফির গনেরা এসে যেন বাধা দিতে লাগলো। না না আব্দুল মুত্তালিব, আমরা তোমাকে এই জায়গাতে গর্ত করতে দেব না, আমরা তোমাকে এই জায়গাতে খণ্ডন করতে দেব না। এ বেরাদার মুসলমান আব্দুল মুত্তালিব বলেছিলেন, না না, সারা মক্কা নগর মিলে যদি আমারে বাধা দেওয়া হয়, তারপরে আমি আব্দুল মুত্তালিব খণ্ডনখানা বন্ধ করব না, এই জায়গাতে গর্ত করে থাকবো। বেরাদার মুসলমান মক্কা নগরে তাদের মধ্যে কিছু লোকেরা যেন বলল, ওগো আব্দুল মুত্তালিব যদি গর্ত করে আমাদের অসুবিধা কি আছে? কি এমন এই জায়গাতে আছে? কোনো জিনিস নাই। আব্দুল মুত্তালিব ফালতু এখানে গর্ত করছে, আব্দুল মুত্তালিব ধকে যাবে, কোনো জিনিস পাবে না, ছেড়ে দেবে। আব্দুল মুত্তালিবের সঙ্গে ঝামেলা করার কোনো প্রয়োজন নাই, আব্দুল মুত্তালিবের সঙ্গে ঝগড়া করার কোনো দরকার নাই, ছেড়ে দাও। যত পারে আব্দুল মুত্তালিব যেন গর্ত করে। তারাও জানতো না এই জায়গাতে ওসাফ নাইলাকে দাফন করা হয়েছে, এই জায়গাতে রাখানো হয়েছে। আব্বা জান আমার, ভাই জান আমার, বন্ধু আমার, আব্দুল মুত্তালিব যখন আব্বা গর্ত করতে আরম্ভ করেছেন, বেশ কিছুখানা গর্ত করার পরে পানির আলামত যখন বেরিয়ে এলো, আমার মক্কা নগরের কাফির গনেরা দাঁড়িয়ে গেল। আব্দুল মুত্তালিব গো, শুনে নাও, শুনে নাও, আমি তোমাকে একাই আমরা গর্ত করতে দেব না, এই জায়গাতে গর্ত করাতেই আমাদেরকে দিতে হবে, আমরা সঙ্গে মিলে তোমার সঙ্গে গর্ত করব। আব্দুল মুত্তালিব আমার বলেছিলেন, না না, আল্লাহ আমাকে আদেশ করেছে আমি মক্কার অন্য কোন ব্যক্তিকে এই গর্ত করাতে সঙ্গে নেব না। সুবহানাল্লাহ। আমাকে আল্লাহ আদেশ করেছে, আমি একাই গর্ত করব। মক্কার কাফির বোনেরা তো জানে না যে এই জায়গাতে জামজাম। বন্ধু আমার, বেরাদার মুসলমান বাবা, জীবন ভাইরা আবার ও আবার সোনা মানিকেরা শুনে যাও, রাত্রিবেলা বাবা আব্দুল মুত্তালিব যেন গর্ত করতে আরম্ভ করেছে। বন্ধু আমার, বেরাদার মুসলমান, জল যেন বেরিয়ে এলো, পানি যেন আব্বাজি বেরিয়ে এলো। মুসলমান বেরাদার বাবা, জীবন ভাইরা আমার, বেরাদার যখন জামজাম আপনার তৈরি হলো, জামজামের ভিতরে ওই কূপের ভিতরে আব্বাজি আমার বেরাদার কিছু সোনা এবং কিছু কিমতি তালওয়ার, কিছু কিমতি বেরাদার মুসলমান তালওয়ার গুণের সোনা, কিছু জিনিস যেন পাওয়া গেল, বের হলো। ওই মক্কার কাফির বোনেরা যেন দাঁড়িয়ে গেল। আব্দুল মুত্তালিব, গর্ত করতে আমরা নিষেধ করেছিলাম, তুমি গর্ত করেছো, গর্ত করতে আমরা সাথ দিতে চেয়েছিলাম, তুমি সঙ্গে আমাদেরকে নাওনি। ও আব্দুল মুত্তালিব, শুনো শুনো, যে মালগুলো বেরিয়ে এসেছে কূপ থেকে, যে মালগুলো বেরিয়ে এসেছে, এই মালে আমাদেরকে ভাগ দিতে হবে। আব্দুল মুত্তালিব বলেছিলেন, না না, এই মালে কাউকে ভাগ দেওয়া হবে না। বলে এই কূপের মধ্যে আমাদের অংশ রয়েছে, এই জায়গাতে আমরা জানোয়ারকে কুরবানি করি, এই জায়গাতে আমরা জানোয়ারকে কুরবানি করি, তাই এই ওই কূপের মধ্যে আমাদের অংশ রয়েছে। বলে না না, এই মক্কা এই কূপে কারো যেন অংশ নাই। ঝামেলায় আব্বা বেঁধে গেল। এই বন্ধু আমার, বেরাদার, ওই মুহূর্তে আমার আব্দুল মুত্তালিব আল্লাহর দরবারে দোয়া করেছিলেন, রব্বে কায়নাত মাওলা, হে রব্বুল আলামিন, পাক পরওয়ারদিগারে আলম, এই মুহূর্তে আল্লাহ গো, দিনের কাজের জন্য আল্লাহ তুমি আমার যদি 10খানা বেটা দিতে মাওলা,
আর সেই 10 বেটা যদি আমার দিনের কাজে সহযোগিতা করত, তার মধ্যে একখানা বেটাকে আমি তোমার রাহে কুরবানি করে দিতাম। সুবহানাল্লাহ। একটু জোরে বলা যাবে, সুবহানাল্লাহ। আর একটু মহাব্বতে হাত তুলে বলা যাবে ইয়া রাসূলুল্লাহ। রাসূলুল্লাহ। বন্ধু আমার, বেরাদার মুসলমান বাবা জীবনা ভাইরা আমার, আব্দুল মুত্তালিব এর ওই দোয়াখানা আল্লাহর দরবারে কবুল হয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন আব্দুল মুত্তালিবকে 6 খানা স্ত্রীতে 10 খানা বেটা দান করেছিল। সুবহানাল্লাহ। 10 বেটার মধ্যে সবচাইতে ছোট বেটা, দুলারা বেটা হযরতে রাসূলুল্লাহর আব্বাজান খাজা আব্দুল্লাহ। সুবহানাল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। জামালায় আব্বা বেঁধে গেল, না না আব্দুল মুত্তালিব, এই মালে তোমাকে ভাগ দিতে হবে। আব্দুল মুত্তালিব, একাই মালখানা তোমাকে দেব না, একাই মাল তোমাকে দেব না। ও মুসলমান বাবা জীবন ভাইরা আমার, বেরাদার, ঝামেলা বেঁধে গেল। এমন অবস্থা হলো বাবা, এমন সময় চলে এলো, তলোয়ারি বের হয়ে যাবে, যুদ্ধ আরম্ভ হয়ে যাবে। এদিকে বেরাদার মুসলমান হযরতে আব্দুল মুত্তালিব এবং বড় বেটা হারিস, অপরদিকে শত শত ব্যক্তি। এ বেরাদার মুসলমান, যুদ্ধ যেন আরম্ভ হয়ে যাবে। ওই মুহূর্তে কোন বয়স্ক লোকে বলে উঠলো, ওগো মক্কা নগরের লোকেরা, আব্দুল মুত্তালিবের সঙ্গে কাবা ঘরের মোতাবাল্লি এমন ইজ্জতওয়ালা ব্যক্তির সঙ্গে, এত সম্মানওয়ালা ব্যক্তির সঙ্গে কেন তোমরা ঝামেলা করো, কেন তোমরা বিবাদ করো, কেন তোমরা লড়াই করো? বলে এই কূপের মধ্যে থেকে কিছু সোনা, কিছু কিমতি জিনিস বেরিয়ে এসেছে, কিছু মূল্যবান জিনিসগুলো বেরিয়ে এসেছে। সেই মূল্যবান জিনিসে আব্দুল মুত্তালিব আমাদেরকে ভাগ দেবে না। না না, আমরা ভাগ নিয়ে থাকবো। এই কুয়াতে আব্দুল মুত্তালিবকে একাই আমরা ছেড়ে দেব না। ওই মুহূর্তে বলেছিল, ওগো লড়াই করে তোমাদের সমাধান হবে না, ঝগড়া করে তোমাদের সমাধান হবে না, বিয়ে তোমরা যুদ্ধ করে সমাধান পাবে না। তোমরা যদি সমাধান পেতে চাও, তোমরা যদি ইনসাফ খানা পেতে চাও, যাও যাও, সামনে গ্রামে একখানা যেন রাহিব থাকে, সামনে গ্রামে একখানা কাহিন থাকে, ওই কাহিনের নিকটে চলে যাও, ওই কাহিনের নিকটে চলে যাও। সেই কাহিনকে তোমরা 2 জন মিলে নিজের মামলা খানা পেশ করবে, নিজের বিচারখানা দেবে, নিজের সমস্যা খানা বলবে। ওই কাহিনী হয়তো তোমাদের সমস্যার সমাধান করে দেবে। বেরাদার মুসলমান, তারা রেডি হলো আব্দুল মুত্তালিব সঙ্গে করে বাবা ওই কাহিনীর নিকটে রওনা হলেন। বন্ধু আমার, বেরাদার মুসলমান, হাজার হাজার লোক অপরদিকে, একদিকে 2 বাপ বেটা আব্দুল মুত্তালিব রাসূলুল্লাহর দাদা যান, রাসূলুল্লাহ নূরি অবস্থায় এখনো দাদা যান আব্দুল মুত্তালিবের কপালে। বন্ধু আমার, বেরাদার, আব্দুল মুত্তালিব যেন চলেন রাস্তায়, মাঝে আব্বাজি পিপাসা লেগেছে, বড় রাস্তা, দূর দূর পর্যন্ত পানীয় জলের কোনো ব্যবস্থা নাই, বেরাদার ছায়ার ব্যবস্থা নাই। বন্ধু আমার, বেরাদার মুসলমান, মানুষগণেরা বালির ওপরে পিপাসায় কাতর হয়ে গেল। আব্দুল মুত্তালিবকে বলে, আব্দুল মুত্তালিব আর যাওয়া যাবে না, আগে পানির ব্যবস্থা করো, আগে পানি ঢুঁড়ো, আগে পানি খোঁজ করে বের করো। যদি পানি না হয় আমরা হয়তো এই জায়গাতে মারা যাব। সুবহানাল্লাহ। এত পিপাসা লেগেছে। আব্বাজি 20 বছর পূর্বে ছোট্ট অবস্থায় শুনতাম, মাঠে মানুষ গেছে তো পানির জন্য পিপাসাতে, মানুষ তাপে রোদ্রে সেখানে বেহুশ হয়ে গেছে। এই বন্ধু আমার, বেরাদার মুসলমান, কোথায় গেছে সেই তাপ? আব্বাজি, সেই তাপ এখন নাই, সেই রৌদ্র এখন নাই। কিন্তু আমরা পোল্ট্রি মুরগি হয়ে গেছি, এই হালকা রৌদ্রে যদি ঘা থেকে বেরিয়ে যায় আর থাকা যায় না। 5 মিনিট লাইন যদি কেটে যায় আব্বাজি আমার, আর থাকা যায় না। এ মুসলমান, সেই মুহূর্তে আব্বা লাইন ছিল না, ফ্যান ছিল না, গাছের তলায়
একটা গামছা ঘুরিয়ে সারা রাত গত হয়ে গেছে। এই বন্ধু আমার বেরাদার মুসলমান, আব্দুল মুত্তালিবকে তারা বলতে আরম্ভ করলো, আব্দুল মুত্তালিব আর আগে যাওয়া যাবে না, আমরা পিপাসার জ্বালায় হয়তো মারা যাব। সাবারি আব্বা বন্ধ করলো, দাঁড় করলো, পালির ওপরে সাবারির ওপরে দাঁড় করে বেরাদার দাঁড়িয়ে চতুর্দিকে যেন ঘুরতে আরম্ভ করলো। দেখে গো কোথায় পানি, সূর্যের আলাতে আব্বা বালিগুলো চকচক করে, মনে হয় সেদিকে পানি, সেখানে যায় পানি যেন দেখতে পাওয়া যায় না। রাধারানী ইসলাম মুসলমান মানুষগণেরা হাতের ওপরে হাত দিয়ে আর বাঁচা যাবে না, পিপাসায় হয়তো আমরা সবাই মরে যাব, আর কেউ হয়তো বাঁচতে পারবো না। এই বেরাদার মুসলমান, এ বাবা জীবন ভাইরা আমার বেরাদার, সে আপনার কি বলে আল্লামা পীর কারাম শাহ আজহারি নিজের কিতাবের মধ্যে আব্বাজি লেখে, তারা যেন নিজের আব্বা কবর তারা গর্ত করে নিয়েছিল। ভাইজান মরে যাব আর হয়তো বাঁচবো না, যদি মরে যাই অন্তত তা যার সামনে যেটা কবর, সেই কবরে তাকে ফেলে অন্তত কেউ না কেউ মাটি তো দিতে পারবে। আব্বাজি আমার বালি সরিয়ে গর্ত করে সবাই সামনে নিয়ে বসেছিল। বেরাদার মুসলমান, মরণ যদি না হয় আব্বাজি আমার, এই বেরাদার মুসলমান, তাহলে বাবা বুক যদি বের করে দেওয়া হয়, কলজা যদি বের করে দেওয়া হয়, তারপরে মানুষের মরণ হয় না। মৃত্যু যদি না থাকে তো হবে জি। বর্তমানে কিছু বেটি ছেলেকে দেখবেন মরবে না, কিন্তু খালি ঢোল পিটবে, ফাঁসি লেগে যাবে, ফাঁসি লেগে যাবে। যে মরে ও ফের এলান করে, হ্যাঁ যে ফাঁসি লাগবে ও এলান করবে, খালি ভয় দেখাচ্ছে। ওই ধরনের যদি বিটি ছেলে পাওয়া যায় তোমাকে দড়ি নিয়ে যেতে দেওয়া উচিত। এই লাগ তুই দেখবো, তুই ফাঁসি লাগ, বৈশা বৈশা আমরা দেখবো। বন্ধু আমার বেরাদার ইসলাম মুসলমান, আব্বাজি আমার ভাইজান আমার বন্ধু আমার, আব্দুল মুত্তালিবের সঙ্গী লোকেরা পিপাসার জ্বালায় কাতরে হয়ে গেছে, আত্মা বের হয় না, মরণ হয় না। শেষ মুহূর্তে বলে আব্দুল মুত্তালিব, আমরা এই জায়গাতে বসে আছি, আত্মা বের হয় না, মরণ তো হয় না, কষ্ট হয়। যতক্ষণ আমরা বসে আছি হয়তো আগে বেড়ে যেতাম কোথাও না কোথাও, পানির আমাদের জন্য ব্যবস্থা হতো। চলো চলো আগে আমরা বেড়ে যাই। বেরাদার নিজের সাওয়ারিকে ওঠানো হয়েছে। আব্দুল মুত্তালিবের বেরাদার সাওয়ারি উঠখানা দাঁড় করবে। রাসূলুল্লাহর দাদা জানেন উঠটা যেন আব্বাজি দাঁড় হবে। এই বন্ধু আমার বেরাদার মুসলমান, জানো বাবা যেমনই দাঁড় হয়েছে, আল্লাহর হুকুম হলো ওই উঠে আব্দুল মুত্তালিবের উটের নিচে থেকে যেন বালিতে পানি বের হতে আরম্ভ হয়েছে। সুবহানাল্লাহ। লোকেরা দেখে আনন্দিত হলো, খুশি হলো। বেরাদার মুসলমান, সকল লোকজন গুণেরা নিজে পানি পান করলো, সাওয়ারিকে পানি পান করালো, পাত্রেতে পানি ভরলো। আব্দুল মুত্তালিব বলে চলো চলো এবারে কাহিনীর নিকটে চলো। ওই লোকেরা বলেছিল আব্দুল মুত্তালিব গো, আমরা আর ওই কাহিনীর নিকটে বিচার নিতে যাব না, আমরা আব্দুল মুত্তালিব আমরা তার নিকটে আর ফয়সালা নেওয়ার জন্য যাব না। বলে বলো কেন যাবে না? বলে আব্দুল মুত্তালিব আল্লাহ আমাদের ফয়সালা করে দিয়েছে, এই মুহূর্তে আমরা এত জনে রয়েছি, কারো উটের পায়ের নিচে থেকে পানি বের হলো না। আব্দুল মুত্তালিব তোমার উটের নিচে থেকে পানি বের হলো, আল্লাহ বিচার করে দিয়েছে ওই জামজামে আমাদের মক্কা নগরের কারো হক নাই। আব্দুল মুত্তালিব ওই জামজামে আমরা আর যেন হক চাই না। সুবহানাল্লাহ। যাওয়ার দরকার নাই আমাদের, আর আমরা বিচার করতে কোথায় যাব? বেরাদার মুসলমান বাবা জীবন ভাইরা আমার, এ বেরাদার মুসলমান, আজকে বেরাদার মুসলমান বাবা জীবন ভাইরা আমার, অপরের ক্ষতি করি আব্বাজি এই মুসলমান
বেঈমান, অপরকে নাই অন্যায় কথা বলি। আব্বাজি হঠাৎ করে অ্যাক্সিডেন্ট যদি হয়ে যায় মনে হয় না অ্যাক্সিডেন্ট হওয়া এটাও তো একটা মুসিবত। আমার আল্লাহ বলে, নবী আমার বলেন, আল্লাহ যখন বান্দার উপরে নারাজ হয় তখন নানা রকমের ছোট ছোট মুসিবত গুলো দেয়। এ মুসলমান, আব্বাজি আমার এই কদিন পূর্বে গত 1 তারিখে যেটা বৃষ্টি হলো, এটা কোনো বৃষ্টির সময়? আব্বা, বৃষ্টির সময় এটা? যখন বৃষ্টির সময়, আমার তো মনে হয় এই বছরে সেই তারিখে যেটা বৃষ্টি হয়েছে সারা বছরে বৃষ্টি হয়। বন্ধু আমার, বিরাদার মুসলমান, কত ফসল নষ্ট হয়। আব্বাজি, এটাও একটা আযাব। ওয়া টাইমে বৃষ্টি হওয়া, এই বন্ধু আমার বিরাদার মুসলমান, এটাও একটা আল্লাহর তরফ থেকে আযাব। কিন্তু আমরা মানুষ, আমরা মুসলমান এগুলোকে মনে করি না। যখন আকাশ থেকে পাহাড় উপরে আপনার আসমান যখন উপর থেকে পড়বে তখন মনে করবে। এই বন্ধু আমার বিরাদার মুসলমান, এই বাপজি আমার, বয়স্ক লোকেরা বলেছে যে মানুষ যদি হয় তাহলে তাকে ইশারায় কাফি আছে, ইশারাতে সেই বুঝে নেবে। আর যদি দুষ্ট হয় সেই হুড়াতেও বুঝবে না। বন্ধু আমার বিরাদার ইসলাম মুসলমান, আব্দুল মুত্তালিবকে তারা বলেছিল, আব্দুল মুত্তালিব, আর আমরা আগে বাড়তে চাই না। ওগো আব্দুল মুত্তালিব, আর আমরা যেন আগে বাড়তে চাই না। বন্ধু আমার বিরাদার মুসলমান, বাবা জীবন ভাইরা, আবার ও আমার সোনা মানিকেরা, শুনে যাও, রাত্রে বেলা বাবা আব্দুল মুত্তালিবকে নিয়ে তারা বিরাদার মুসলমান ফিরে এলো। আব্দুল মুত্তালিবকে নিয়ে জানো বাবা ফিরে এলো। কিন্তু ওই মক্কার কাফির গোনেরা, মক্কা নগরের ওই মুলুকেরা বলতে লাগলো, আব্দুল মুত্তালিব, জামজামে আমরা কোনো ভাগ নেব না, কিন্তু এই যে কিমতি, এই যে দামি দামি জিনিস বের হয়েছে এগুলোতে আমাদেরকে একটু ভাগ দাও। লালচ বহু খারাপ জিনিস। লালচে পড়ে মানুষ দুনিয়া থেকেও বরবাদ হয় আর আখিরাতেও জাহান্নামে ঠিকানা করে নেয়। বন্ধু আমার বিরাদার মুসলমান, ভালো কথাতে সুবহানাল্লাহ বলা যায়, সব জায়গাতে সুবহানাল্লাহ নয়। বন্ধু আমার বিরাদার ইসলাম মুআজ্জাজ সামনে কেরাম, এই বাপজি আমার, এই বন্ধু আমার, ওই আব্দুল মুত্তালিব ফিরে এলেন। কিতাব লেখক লেখেন, ওই সকল দৌলতকে, ওই সকল কিমতি জিনিসকে, দামি জিনিসগুলোকে 3 ভাগে ভাগ করা হলো। দূর থেকে তীর ছাড়ানো হলো। সেই সময় কথা ফাইনাল হলো, যার নামের যে তীর যে জিনিসে পড়ে যাবে সেই জিনিসটা হবে তার। 3টা ভাগ করার পরে প্রথম তীর আব্দুল কাবা ঘরের নামে ছাড়া হলো, একটা ভাগে পড়ল। দ্বিতীয় তীর আব্দুল মুত্তালিবের নামে ছাড়া হলো। বিরাদার মুসলমান, আব্বাজি একটা ভাগে পড়ল। তৃতীয় তীর ওই মক্কা নগরের লোকদের নামে ছাড়া হলো, সে তীর সাইডে চলে গেল। আব্বাজি আমার, আব্দুল মুত্তালিব যা সোনা চাঁদি ছিল সবকে কাবা ঘরে লাগিয়ে দিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই তারিখ থেকে জামজাম কূপখানাকে তৈরি তো করেননি আব্দুল মুত্তালিব, কিন্তু যেটা লুকায়িত জামজাম খানা ছিল সেটাকে প্রকাশ্য করলেন, দ্বিতীয়বার চালু করলেন হযরতে আব্দুল মুত্তালিব। বন্ধু আমার বিরাদারানি ইসলাম মুসলমান,
11:30 বেজে গেল, কিন্তু আপনাদের অবস্থা 13টা হয়ে গেছে নাকি? জি, একটু আগে বাড়া যাবে না? শেষ করে দেবো? বাড়াবো? মাশাআল্লাহ। আমি 5,000-এর মাজমা চাই না, 100টা যদি লোক হয়, 50টা যদি হয়, সেটাই যদি মোহাব্বতে শুনি, তাহলে আব্বাজি 5,000-এর মাজমা চাইতে 50টা লোকই ভালো। বন্ধু আমার, বেরাদারিন ইসলাম মুআজ্জাজ সামনে কিরাম, একবার দুরূদ শরীফ পড়েন, একটু আগে বাড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা। ও কি ও দরদি নবী আমার, নূরের ছবি নবী, তোমায় দেখিলে পাওয়া যায় গো জান্নাতের চাবি। ও কি ও দরদি দয়ার নবী, নূরের ছবি নবী, তোমায় দেখিলে পাওয়া যায় গো জান্নাতের চাবি। নবী, তোমায় দেখিলে পাওয়া যায় গো জান্নাতের চাবি। তোমার চেহারা নূরে ভরা ভরা, কত আলো দায়, চন্দ্র সূর্য মেঘে টেনে সারমে লুকায়। তোমার চেহারা নূরে ভরা, কত আলো দায়, চন্দ্র সূর্য মেঘে টেনে সারমে লুকায়। তুমি শামসুদ হা, তুমি শামসুদ হা, বদর দুজা, নবী আল আরবি নবী, তোমায় দেখিলে পাওয়া যায় গো জান্নাতের চাবি। নবী, তোমায় দেখিলে পাওয়া যায় গো জান্নাতের চাবি। ও কি ও দরদি দয়ার নবী, নূরের ছবি নবী, তোমায় দেখিলে পাওয়া যায় গো জান্নাতের চাবি। আঙুল কত শক্তিশালী, বোঝা বড় দায়, এক ইশারায় আসমানের চাঁদ টুকরা হয়ে যায়। জোরে কত শক্তিশালী, বোঝা বড় দায়, এক ইশারায় আসমানের চাঁদ টুকরা হয়ে যায়। এক ইশারায় আসমানের চাঁদ টুকরা হয়ে যায়। তুমি শামসুদোহা বদর দুজা, তুমি শামসুদোহা বদর দুজা, নবী আল আরবি নবী, তোমায় দেখিলে পাওয়া যায় গো জান্নাতের চাবি। নবী, তোমায় দেখিলে পাওয়া যায় গো জান্নাতের চাবি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা
বন্ধু আমার, বেরাদারানি ইসলাম মুআজ্জাজ সামনে কেরাম, বাবা জীবন ভাইরা আমার আব্দুল মুত্তালিব মক্কা নগরে কাবা ঘরের মাতাওয়াল্লি, আমার আব্দুল মুত্তালিবের দোয়াখানা আল্লাহর দরবারে কবুল হলো। আল্লাহ রাব্বুল আলামিন আমার আব্দুল মুত্তালিবকে 10খানা আব্বাজি আমার বেটা দান করেছিল। আল্লাহ রাব্বুল আলামিন 10টা বেটা যেন আব্দুল মুত্তালিবকে দিল। এই বেরাদারানি ইসলাম মুসলমান বাবা জীবন ভাইরা আমার, বন্ধু আমার, এই জায়গাতে দাঁড়িয়ে একটা মশলা বলি, আগে বাড়ি। দেখেন আজকে এই খাস করে আমাদের সুন্নিদের মধ্যে, পীরপন্থীদের মধ্যে মা খালারা মুরগি যদি অসুস্থ হয়ে যায় তো চট করে মেনে নেয়, আল্লাহ এই মুরগিটা যদি ভালো হয়ে যায় তো 12টা মুরগা দরকাতে দেবে, মনে না? আপনাদের এদিকে মনে হয় না? হ্যাঁ, মা মিন্নত মানা জায়েজ, তাতে কোনো সন্দেহ নাই। তাহলে শুধু ওই মুরগার মিন্নত মানতে হবে, খাসির মিন্নত মাইনে মেরে দিয়ে গোটা বেটি ছাইলের একটা দলকে নিয়ে পিরানাপি যেতে হবে? জি, আবার ইসলাম এটা পারমিশন দেয় না। জি, হে মুসলমান, নবীর বিটি ফাতেমাও মিন্নত মেনেছেন, তা বলে ওই শুধু খাসি আর মুরগার নয়। নবীর বিটি ফাতেমা যদি মিন্নত মেনেছেন, আল্লাহ হাসান হুসাইন যদি সুস্থ হয়ে যায় 100 রিকাত নফল নামাজ আদা করবো। সুবহানাল্লাহ। আমি তো কোথাও শুনলাম না যে কোনো বিটি ছেলে এরকম নিয়ত মেনেছে যে 10 রিকাত নামাজ পড়বো। আপনাদের পিরুটোলাতে যদি হয় তাহলে জানি না, তাহলে আমার জানা নাই। বেরাদার মুসলমান, যে ফরজ নামাজ পড়ে না ও তো বের মিন্নতের নামাজ। বেরাদারান ইসলাম মুআজ্জাজ সামনে কেরাম, এই ভাবছি আমার যে রোজার মাসের বিটি ছেলে একটা জিনিস আগে আছে, সেটা হলো রোজা রাখা। হ্যাঁ, যত নফল রোজা আছে, কিছুদিনে পূর্বে শুনেছিলাম এক জায়গাতে জীবনী করতে গেলাম, তো হুট করে দেখছি যে সব রোজা আছে। রোজা আছে কারা? যাদের একটা বেটা আছে তারা। জি, হুট করে ওই জীবনের ভিতরে আব্বাসি আমার জিজ্ঞাসা করছি, হ্যাঁ গো আজকে বিটি হেলাগনেরা একটা বেটা, তোমরাই বলছো যার একটা বেটা আছে সে রোজা আছে, কি কারণে? বলছে রাত্রিবেলা স্বপ্ন দিয়েছে রোজা যদি না রাখে বেটা মরে যাবে। বন্ধু আমার, বেরাদার মুসলমান, আব্বাসে আমার মিথ্যা কথা এত প্রচার হয়। মা রোজা রাখো, নুরুল কাদরি রোজা রাখতে নিষেধ করে না, তাহলে নফল রোজার আগে আগে ফরজ আদা করো। কিতাবের মধ্যে পাওয়া যায় যাদের ফরজ কাজা তার নফল আল্লাহর দরবারে কবুল হয় না। জমিন ও আকাশের নিচে, জমিন ও আকাশের মাঝে ঝুলন্ত অবস্থায় তার নফল থেকে যায়। যাদের ফরজ কাজা আছে, এই বেরাদার মুসলমান, তো আগে ফরজকে দেখা উচিত না এই নফল রোজালিয়া টানা টানাও করে উচিত? আব্বা স্যার আবার এই মা রাখেন, শুধু শবে বারাত নয়, মুহরমের নয়, আপনার কি বলে শবে মেরাজের নয়, সারাটা মাস রোজা করো। নুরুল কাদরি নিষেধ করে না, তাহলে পাঞ্জেগানা নামাজ কাজা করে না, ফরজ নামাজ কাজা করে নয়। কিন্তু বেটি ছেলেগুনেরা এক টাইমের নামাজ পড়বে না, কিন্তু নফল রোজা একটা ছাড়বে না। বেরাদারান ইসলাম মুআজ্জাজ সামনে কেরাম, বাবা জীবন ভাইরা আমার, মিন্নত মানা জায়েজ, তাহলে মিন্নত যদি জায়েজ হয় তাহলে সেই মিন্নতকে আদা করাও জায়েজ। মিন্নত যদি না জায়েজ হয় তাহলে আব্বাসী আমার ভাইজান আমার, বন্ধু আমার, বড় দুঃখ লাগে। আমরা মুসলমান শুধু নামের থেকে গেছি। জায়গার নাম বলবো না, এলাকার মধ্যে ছিলাম কিছুদিন পূর্বে, এই আপনার কি বলে ওই লম্বা জিভাওয়ালি যেটা পূজা গেল, আমি নাম বলবো না। হ্যাঁ, এই বেরাদারান ইসলাম মুসলমান, ওই জিভাওয়ালা পূজাটা গেল, ওই তার একদিন পূর্বে বেরাদার মুসলমান
আপনার এই লোকালের মধ্যেই জালসাতে যাচ্ছি, আমার সঙ্গে একটা ছেলে আছে, এই বেরাদার ইসলাম মুআজ্জাজ সামনে কিরাম বাবলা এলাকার ছেলেটা। এই বন্ধু আমার বেরাদার বলছে গত বছর একটা ওই পাঠাগুলোতে 5,000 টাকা লাভ করেছিল। কি করে বলছে, এমন লাস্টটা হাটা গেছি, বুধবাড়ির হাট গেছি, আর আমাদের এখানকার একজন গেছে, ও পাঁঠা দিবে আর পাঁঠা নেই, পাঁঠা দিবে কিন্তু পাঁঠা নেই। আমার কাছে যেটা ছিল একদম এক বক্তা ভরা লাভ করে ওকে দিয়ে দেব, দিয়ে দিলি। করলে কি রে, কি করলে ওরে? ও মিন্নত মেনেছিল, ওর বাপ বলে, ওর বাপের জন্য মিন্নত মেনেছিল বলে কহেছিল যে যদি বাপ যদি এরকম হয়ে যায় তাহলে একটা পাঁঠা দিবে। জোরে বলুন নাউজুবিল্লাহ। আউযুবিল্লাহ। তারপরে ও আবার আমাকে শোনাচ্ছে যে হাজরাত ও দেয়নি, ও হিন্দুদেরকে দিয়ে দিয়েছে। দেওয়া হলো না। মুসলমান এই ধরনের কারো যদি বিশ্বাস থাকে সঙ্গে সঙ্গে কাফির হয়ে যাবে। বন্ধু আমার বেরাদার মুসলমান, বলার উদ্দেশ্য হলো আব্বাজি, এই বাপজি আমার ভাইজান আমার বন্ধু আমার, এই মুসলমান আমাদেরকে কিছু জানা উচিত, শেখা উচিত। শুধু শুইনা শুইনা মুসলমান হলে হবে না। আব্বাজান আমার ভাইজান আমার বন্ধু আমার, আলোচনা করতেছিলাম আজ রাতে আব্দুল মুত্তালিব মিন্নত মেনেছিলেন, মাওলা আমাকে তুমি যদি 10খানা বেটা দাও, দিনের খাতিরে রব্বুল আলামিন একটা বেটাকে তোমার রাহে কুরবানি করে দেব। এই বেরাদার মুসলমান বাবা জীবন ভাইরা আমার, আব্বাজান আমার বেরাদার, এই জায়গায় এই ঘটনা বলতে যে অনেক লোককে আব্বা প্রশ্ন হয়ে যায়, ইসমাইলকে ইব্রাহিম পয়গম্বর কুরবানি করেছিলেন, আবার আব্দুল মুত্তালিবের কুরবানি কি করে এলো? আব্বাজি সেটা ছিল আল্লাহর আদেশ, এটা ছিল ইব্রাহিম হযরতে আব্দুল মুত্তালিবের বেরাদার মুসলমান মিন্নতের। এই বেরাদার মুসলমান বাবা জীবন ভাইরা আমার, বন্ধু আমার বেরাদার, একদিন 10খানা বেটাকে নিয়ে আব্দুল মুত্তালিব কাবা ঘরের সামনে, মাঝখানে আব্দুল মুত্তালিব ঘুমিয়ে আছে, চতুর্দিকে চারিপাশে 10খানা বেটা আব্দুল মুত্তালিবের শুয়ে রয়েছে। আব্দুল মুত্তালিব মিনত মেনেছে, দিমাগ থেকে স্মরণ থেকে কথাখানা মিটে গেছে। বন্ধু আমার বেরাদার মুসলমান, আব্দুল মুত্তালিব যেন ভুলে গেছে, স্মরণে যেন কথাখানা নাই। একজন বয়স্ক লোক, পা মাথা থেকে পা পর্যন্ত পরনে সাদা কাপড় রয়েছে, হঠাৎ করে আব্দুল মুত্তালিবকে বলে, আব্দুল মুত্তালিব আজকে দেখতে কত ভালো লাগে আব্দুল মুত্তালিব, মনে হয় আকাশের চাঁদ এবং তারা কাবার সহনে চলে এসেছে। সুবহানাল্লাহ। এত বড় কথা আব্দুল মুত্তালিব কোনোদিন শুনেননি, আজকে প্রথম একটা নতুন মানুষ বলছে। আব্দুল মুত্তালিব চিন্তায় চিন্তিত, কারণটা কি? আজকে আব্বাজি আমার বড় থেকে বড় কথা যদি ইশারা মারা হয়, আমাদের সেদিকে স্মরণ যায় না। আব্দুল মুত্তালিব উঠলেন সেখান থেকে, কাহিনের নিকটে গেলেন। কাহিন গো, অপরিচিত ব্যক্তিতে আমার এই ধরনের কথা বলল, কারণটা বুঝতে পারলাম না। কাহিন যেন বেরাদার গবেষণা করার পরে বলেছিল, আব্দুল মুত্তালিব এটা হলো তোমার মিন্নত, তুমি নিজের মিন্নতকে ভুলে গেছ। সুবহানাল্লাহ। আব্দুল মুত্তালিব এলেন, আব্দুল মুত্তালিব এই মুসলমান চিন্তায় চিন্তিত, আল্লাহ ওই মুহূর্তে মিন্নত মেনে নিয়েছি, এখন যদি বড় বেটাকে কুরবানি করি, বড় বেটা হয়তো মনে মনে ভাববে, আল্লাহ রাব্বুল আলামিন আমার আব্বাজান তোমার রাহে আমাকেই কুরবানি করলো, দ্বিতীয় বেটাকে তো কুরবানি করতে পারতো। যদি আল্লাহ দ্বিতীয় বেটাকে করি, দ্বিতীয় বেটার মনে হয়তো জাগবে, তৃতীয় নম্বর ভাইকে তো করতে পারতো, 3 নম্বর ভাইকে যদি করি, 3 নম্বর বেটাকে যদি করি তার মনে জাগতে পারে, 4 নম্বর
ওর বেটাকে তো করতে পারতো, আমি করবো তো কি করবো? আব্দুল মুত্তালিব 10 বেটাকে নিজের নিকটে ডেকেছিলেন। আব্দুল মুত্তালিব বলেন, ওগো আমার বেটা গনেরা, তোমরা যখন ছিলে না, আমি জামজাম কূপখানাকে তৈরি করতে যেয়ে একখানা মিন্নত, বিশাল বড় মিন্নত মেরে ফেলেছি। আমি ওই মুহূর্তে জজবাতে এসে আমি যেন মোহাব্বতে পড়ে মিন্নত খানা আল্লাহর দরবারে মেনে নিয়েছি। সেই মিন্নত খানা আমারে যেন পূর্ণ করতে হবে। বলে বাবা যান, কি এমন মিন্নত আপনার ছিল বলেন? বলে ওগো আমার বেটা গনেরা, আমি মিন্নত খানা মেনেছিলাম, আল্লাহ আমারে তুমি যদি 10 খানা বেটা দাও, একটা বেটা তোমার রাহে কোরবানি করে দেব। আল্লাহর নামে 10 ভাইয়ের মধ্যে তোমাদেরকে এক ভাই যেন আমি আল্লাহর রাহে কোরবানি করব। 10 বেটা বলেছিলেন, আব্বা 10 ভাই আমরা হাজির, যাকে তোমার ইচ্ছা হয় তাকে আল্লাহর রাহে তুমি কোরবানি করে দাও। সুবহানাল্লাহ। আমার মতো যদি মৌলবি বেটা হতো তাহলে বলবে, জি বলবে, আব্বা জান আমার দুনিয়াতে সবাইকে বাঁচার আরমান। এই মুসলমান, পাপের উপরে পাপ করি কিন্তু দুনিয়া হাসিল করার আরমান। বন্ধু আমার বিরাদার মুসলমান, তারপরে আমার আব্দুল মুত্তালিব এই মতো একটা বেটার হাত ধরে ময়দানের দিকে নিয়ে বের হলেন না। বিরাদার মুসলমান, আমার আব্দুল মুত্তালিব 10 বেটার নামখানা 10টা কাগজে লিখলেন, কোরআন আন্দাজি করতে আরম্ভ করলেন। নামখানায় আব্বাজি বের হলো। ওই আব্দুল্লাহর কপালে রাসূলুল্লাহর নূর মোবারক খানা ছিল, যে আব্দুল্লাহকে সারা মক্কা নগর আব্বাজি আমার ভালোবাসতো, যে আব্দুল্লাহকে আব্দুল মুত্তালিব এত ভালোবাসতেন আব্বাজান আমার। আব্দুল মুত্তালিব আব্দুল্লাহকে এক মুহূর্তের জন্য বাড়ি থেকে বাইরে যেতে দিতেন না। আব্দুল মুত্তালিব আব্দুল্লাহকে নিজের নিকট থেকে দূরে করতেন না। সারা মক্কা নগরের প্রিয় আব্দুল মুত্তালিব আর কেন হবে না? যে কপালে নবীর নূর, সারা জগতে নবীর নূর চাইতে আর প্রিয় কেউ না। সুবহানাল্লাহ। বিরাদার ইসলাম মুসলমান, ও বাবা জীবন ভাইরা আমার বিরাদার, হযরতে আব্দুল্লাহ বিরাদার বাবা জানের প্রিয়, সারা মক্কা নগরের প্রিয়। বন্ধু আমার বিরাদার মুসলমান, আপনার জাবানিতে কদম রেখেছেন আব্দুল্লাহ আমার। রাসূলুল্লাহর আব্বাজান জাবানির ঘরে এখন কদমখানা রেখেছেন। আব্দুল মুত্তালিব 10টা বেটার নাম কোরআন আন্দাজি করতে আরম্ভ করলো। 10 বেটার নামখানা বের করবে। বিরাদার নামখানা আপনার বেরিয়ে এলো, যে নাম কাগজ থাকারা নামখানা বের হনেওয়ালা, সেই নাম ছিল খাজা আবদুল্লাহ। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলা যাবে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। সারা মক্কা নগরের প্রিয়, বাবার প্রিয় আমার আব্দুল্লাহ নামটা বের হয়ে এসেছে আব্দুল্লাহ। মুসলমান, কোরবানির সময় আছে আব্বাজি আমার। এই বন্ধু আমার বিরাদার মুসলমান, আজকে আমরা কোরবানি ওই গরুতে দিই যে গরুটা আপনার কালিয়া চোখ থেকে হাট থেকে ভুটভুটিত করে বেঁধে নিয়ে আসি। কোনো মতো গেলেই হলো, হ্যাঁ কোনো মতো জীবিত থাকলেই হলো কুরবানির নামাজ পড়বে। নামাজের পরে আগে মৌলভী সাহেব হাত ধরে বলছে, সাহেব মাছা আগে আমারটা কেটে দাও যদি মইটা যা। তার মানে আর নিয়তে আগে থেকে খোট ভরা আছে, আর নিয়ত আগে থেকে খারাপ আছে। বন্ধু আমার বিরাদার মুসলমান, আব্দুল্লাহ নাম কানা বের হয়ে এসেছে। মক্কা নগরের লোকেরা দেখে অবাক। 10 বেটার মধ্যে অন্য বেটার নামটা বের হয়ে এলো না। আব্দুল্লাহর নাম খানা কেন বের হয়ে এলো? বলে আব্দুল মুত্তালিব, না না, এটা মনে হয় ভুলবশত নামটা বেরিয়ে চলে এসেছে। ওই আব্দুল্লাহকে যদি কুরবানি করে দেওয়া হয়, জবাই যদি করে দেওয়া হয়, সারা মক্কা নগর খানা অন্ধকার হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমাদের চোখের নয়ন মনি
ওই আব্দুল্লাহর নাম এসেছে, হয়তো মিস্টেক হয়ে গেছে, হয়তো কিছু ভুল হয়েছে। আব্দুল মুত্তালিব না না না, এটা মানা যাবে না, আবার কোরআনদাজি করো। আব্বাস আর আমার দ্বিতীয়বার কোরআনদাজি করা হলো। আবার যেন বাবা জীবন ভাইরা আমার আব্দুল্লাহর নাম বেরিয়ে এলো। তৃতীয়বার কোরআনদাজি করা হলো। আবার যেন বেরাদার খাজা আব্দুল্লাহর নামখানা বেরিয়ে এলো। বন্ধু আমার বেরাদার আব্দুল মুত্তালিব আব্দুল্লাহকে আল্লাহর রাহে যেন কোরবানি করে দেবেন, আল্লাহর রাহে যেন জবাই করে দেবেন। কেমন বাবা ছিল, কেমন বেটা ছিল, কেমন আল্লাহর বান্দা গনেরা ছিল। বেরাদার মুসলমান নবী মুস্তাফার দাদা যান আব্বাজি আমার বেটাকে আল্লাহর রাহে কোরবানি করে দেবেন। এই বেরাদার মুসলমান তৈরি হয়ে গেছেন। কিন্তু আব্বাজি আজকে আমরা আল্লাহর বান্দা মসজিদ পর্যন্ত হাজির হয়ে আল্লাহর ফরজ নামাজ পর্যন্ত আদা করতে পারলাম না। যে 10 মিনিট বাড়িকে ছেড়ে মসজিদে যেতে পারলো না, সে আল্লাহর নামে কোরবানি দিতে পারবে? আল্লাহর জন্য যদি প্রয়োজন পড়ে জানটা দিবে দিবে? এই বন্ধু আমার বেরাদার মুসলমান, শ্বশুরকে জবাই করে 5 লাখ টাকা নিতে পারবে? বিহাইকে বলবে বিহাই, বিহাই বলিও না, বেটাই আমার চতুর, এত পড়া লেখা বিহাই, 10 লাখ টাকা দিয়ে তোমার জামাইকে তুমি ব্যবসাতে দাঁড় করে দাও, 10 লাখ টাকা দিয়ে দাও। পয়দা করলে আর ব্যবসাতে লাগাবে। বন্ধু আমার বেরাদার মুসলমান বাবা জীবন ভাইরা আমার, ও আমার সোনা মানিকেরা শুনে না যাও রাত্রিবেলা বাবা। আবার আব্দুল মুত্তালিব আব্দুল্লাহর হাত ধরে কাবা ঘর থেকে আব্বা বেরিয়ে গেছে, কাবা ঘর থেকে আব্বা বেরিয়ে গেছে। সারা মক্কা নগরীর এই বেরাদার মুসলমান মহিলা গনেরা ছেলে গনেরা হাজির হয়ে গেল। হাতে পড়ে গেছে, পায়ে পড়ে গেছে। আব্দুল মুত্তালিব গো, দয়া করে মেহেরবানি করে আব্দুল মুত্তালিব আব্দুল্লাহকে তুমি আল্লাহর নামে কোরবানি করিও না, আল্লাহর রাহে কোরবানি করিও না। আব্দুল মুত্তালিব মক্কা নগরের যাকে চাইবে তারে তুমি কোরবানি করে দাও, আমরা আব্দুল্লাহর কোরবানি খানা বরদাস্ত করতে পারবো না। বেরাদার মুসলমান হাহাকার আপনার মক্কা নগরে মেচে গেল। বেরাদার কান্নার ঝড় ওই মক্কা নগরে আব্বাজি আমার আরম্ভ হয়ে গেল। আব্দুল মুত্তালিবকে বাধার উপরে বাধা দিতে আরম্ভ করলো। আব্দুল মুত্তালিবের হাত ধরতে লাগলো। আব্দুল মুত্তালিব বলে ভাই বলো বলো গো, তাহলে আমার মিন্নতটা কি করে পূর্ণ হবে? রাদার জ্ঞানী গুণী ব্যক্তিগণেরা বলেছিলেন ও আব্দুল মুত্তালিব চলো চলো আমরা কাহিনের নিকটে যাই, ওই কাহিন যদি কোনো রাস্তা বের করে দেয় আব্দুল মুত্তালিব তোমার রাস্তা বের হয়ে যাবে, তোমার জন্য সুবিধা হবে, আব্দুল্লাহ যেন বেঁচে যাবে। কাহিনের নিকটে গেল। কাহিন যেন বলেছিল একটা কাগজে 10খানা উটের নাম লেখো, অপর কাগজে যেন আব্দুল্লাহর নাম লেখো। যদি উটের নামটা বেরিয়ে চলে আসে আব্দুল্লাহর জায়গাতে 10খানা উটকে জবাই করে দাও, আব্দুল মুত্তালিব তোমার মিন্নতখানা পূর্ণ হয়ে যাবে। আব্দুল মুত্তালিবকে বলা হলে আব্দুল মুত্তালিব যতক্ষণ আব্দুল্লাহর নামখানা বেরিয়ে আসবে ততক্ষণ 10 করে উটখানা বাড়িয়ে চলে যাবে। একবার যদি বেরিয়ে আসে 10টার জায়গাতে 20টা হবে। দ্বিতীয়বার আবার যদি বেরিয়ে আসে তাহলে 30খানা উট করে দাও। চতুর্থবার যদি বেরিয়ে আসে 40খানা উট বের করে দাও। পঞ্চমবার যদি বেরিয়ে আসে 50খানা উট যেন বাড়িয়ে দাও। বেরাদার মুসলমান করে দাও। বাবা জীবন ভাইরা আমার, আব্দুল মুত্তালিব এই বেরাদার মুসলমান মক্কা নগরের লোকজনদেরকে নিয়ে আব্দুল্লাহর নামের সঙ্গে কোরআন আন্দাজি করতে আরম্ভ করলো। এই বন্ধু আমার বেরাদার মুসলমান ও আমার সোনা মানিকেরা শুনে যাও রাত্রিবেলা বাবা, আব্দুল মুত্তালিব কাবা ঘরের শহরে একটা কাগজে 10টা উটের নাম, অপর কাগজে আব্দুল্লাহর নাম কানা লিখে কোরআন আন্দাজি আরম্ভ করলো। প্রথমবার আব্বা আব্দুল্লাহর নাম যেন বেরিয়ে এলো, 10খানা উটের সংখ্যা বাড়িয়ে দেওয়া হলো। এই করে আব্বাজি 9 বার আব্দুল্লাহর নামখানা বেরিয়ে এলো। 10 নম্বরে ওই 100খানা উটের নামের কাগজ এলো।
সারা মক্কা নগরে খুশির ঝড় বয়ে গেল। বিরাদার মুসলমান, আব্দুল মুত্তালিব বলে না না, এখন তোমরা খুশি মানাবে না। বলে আব্দুল মুত্তালিব বলো কেন কেন? বলে ও শোনো, প্রথমবার 3 বার করে আন্দাজি করেছিলাম, একবার হয়েছে, দ্বিতীয়বার দেখবো, তৃতীয়বার দেখবো। আহারে কত ঈমান শক্ত ছিল এই বিরাদার মুসলমান, কেমন তার ইয়াকিন ছিল, কেমন তার বিশ্বাস ছিল। আজকে আমরা নবীর কলমা পড়ার পরে আব্বাজি আমরা নিজের ঈমানকে সঠিক রাখতে পারলাম না, আমরা নিজের ঈমানকে শক্ত করতে পারলাম না। একবার, 2 বার, 3 বার এই বিরাদার করে আন্দাজি করা হলো বাবা, 100 খানা উটের নাম এলো। সারা মক্কা নগর মিলে 100 খানা উটের কোরবানি দেওয়ার পরে আব্দুল মুত্তালিবের সেই মিন্নতখানা পূর্ণ করেছিল। সুবহানাল্লাহ। বন্ধু আমার বিরাদার মুসলমান, ও বাবা জীবন ভাইরা আমার বিরাদার, নবী দু জাহান সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নূর মোবারক হযরতে আব্দুল্লাহর কপালে, যে আব্দুল্লাহর চেহারা, যে আব্দুল্লাহকে দেখে সারা মক্কা নগর এই বিরাদার ইসলাম আব্দুল্লাহর দিওয়ানা, আব্দুল্লাহর ভক্ত, আব্দুল্লাহর প্যারা বিরাদার ইসলাম মুআজ্জাজ সামনে কিরাম, সেই খাজা আব্দুল্লাহ আমার মক্কা নগরী। বন্ধু আমার বিরাদার, খাজা আব্দুল্লাহর বয়স যখন 22 বছর হয়েছে, খাজা আব্দুল্লাহ হঠাৎ করে একদিন যে বলে, আব্বা, আব্বা যান, ও আব্বা, আব্বা গো, সবারই দেখি এই মক্কা নগরে যারা পয়সাওয়ালা, যারা সম্মানিত ব্যক্তি, তাদের ছেলে বোনেরা শিকারি খেলতে ময়দানে যায়। আব্বা, আপনার যদি পারমিশন হতো তাহলে আমিও সেই ময়দানে যেতাম। বলে, বেটা তুমি সারাদিন ময়দানে থাকবে, আমি কাকে দেখে থাকবো, কি করে আমি ঘরে থাকবো? বন্ধু আমার বিরাদার, এই মুআজ্জাজ সামনে কিরাম, এই বাবা জীবন ভাইরা আমার, যাই হোক আব্বাজি, রাত 12টাও বেজে গেল। আজকে প্রথম রজনীয় বিরাদার মুসলমান, আর প্রায় জায়গাতে দেখা যায় জীবনীর প্রথম রাত্রিতে 40 থেকেও কম। হ্যাঁ, এই বন্ধু আমার বিরাদার ইসলাম মুসলমান, যাই হোক আজকের মতো রাসূলুল্লাহকে নূরি অবস্থায় আব্দুল্লাহর কপালে রাখেন, আব্দুল্লাহকে আব্দুল মুত্তালিবের নিকটে মক্কা নগরে রাখেন। কালকে সংক্ষিপ্ত আলোচনা করে ইনশাআল্লাহ একটু আগে বাড়ার চেষ্টা করব। এখান থেকে করলাম নিজের আলোচনা সমাপ্তি, বলা মাধ্যমে